মক্কা বিজয়। সাহাবীদের জায়গা থেকে ব্যাপারটাকে একটু অনুভব করার চেষ্টা করুন। শুধুমাত্র ধর্ম মানার কারণে তাদের ঘরবাড়ি, আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়ে যেতে হয়েছিল নতুন শহরে, নতুন জায়গায়, সম্পূর্ণ অজানার উদ্দেশ্যে। মক্কায় থাকা অবস্থায় তারা গিয়েছিলেন নির্মম নির্যাতনের মধ্য দিয়ে, যা শুনলে আমরা এখনও শিউরে উঠি। অল্প কিছু দিনের ব্যবধানে এই অত্যাচারিত সাহাবীদের হাতেই আল্লাহ দিয়েছিল মক্কা বিজয়। মক্কা বিজয়ের পরে অন্যদের মতো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মক্কার বাড়ি উদ্ধার করে ঠিকঠাক করছেন। এমন অবস্থায় তার কাছে হাজির আব্দুল্লাহ ইবনে আবি সারা। আব্দুল্লাহ এখন ফেরারি আসামি, তার মাথায় ঝুলছে মৃত্যুদণ্ডের আদেশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় যে হাতে গোনা 2-4 জন ইসলাম গ্রহণের পরে আবার ইসলাম ত্যাগ করেছিলেন, আব্দুল্লাহ তাদের মধ্যে একজন। আব্দুল্লাহ ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দুধ ভাই। আব্দুল্লাহের মায়ের কাছে বড় হয়েছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বভাবতই একসাথে বড় হওয়ার কারণে ভাই হিসাবে তাদের মাঝে আন্তরিক সম্পর্ক ছিল। এই সম্পর্কের জের ধরেই সে এসেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আব্দুল্লাহ হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তদবির করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন অপেক্ষা করেন এবং সুযোগ খুঁজতে থাকেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহর ঘটনাটা তুলে ধরার জন্য। এরপর একদিন সুযোগ বুঝে আব্দুল্লাহকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হন। উসমান বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ আমার দুধ ভাই। আমি আব্দুল্লাহর মায়ের কাছে বড় হয়েছি। আব্দুল্লাহ তার ভুল বুঝতে পেরেছে এবং ইসলাম গ্রহণ করতে চায়। দয়া করে আপনি তার ইসলাম কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা না বলে চুপ করে রইলেন। আশেপাশের সবাই অবাক হয়ে তাকিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন তা শোনার জন্য। অনেকক্ষণ অপেক্ষার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে। এরপর আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করলেন। উসমান ও আব্দুল্লাহ দুজনেই খুশি মনে চলে গেলেন। এই সময়টা আব্দুল্লাহর কথা চিন্তা করুন। সে হয়তো তার সবটুকু দিয়ে আল্লাহর কাছে দোয়া করছিল যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করেন। আমরাও এই রকম কঠিন সময় আল্লাহর কাছে যে আন্তরিকতায় দোয়া করি, পরে সমস্যা কেটে গেলে আর সেই আন্তরিকতা থাকে না। এই রকম পরিস্থিতিতে আমরা কি করতে পারি, এর সমাধান নিয়ে আমরা আলোচনা করব ভিডিওর শেষে ইনশাআল্লাহ। এখন আবার মূল প্রসঙ্গে আসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, এখানে কি একজনও বুদ্ধিমান ব্যক্তি নেই? যখন তোমরা দেখলে আমি চুপ, তখন কেন কেউ কোনো ব্যবস্থা নিলে না? সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পারি নাই আপনি কি চিন্তা করছিলেন। আপনি চোখ দিয়ে আমাদেরকে একটা ইঙ্গিত দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন নবীর জন্য এটা একেবারেই মানানসই নয় যে আমি মুখে একটা কিছু বলবো আর চোখে অন্য কিছু ইঙ্গিত করব। বর্তমান সময়ে এসে অনেকেই এটা মানতে পারে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে শাস্তি দিয়েছেন। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, একজন নেতা সব সময় খালি মাফ করে দিতে পারেন না। একটা সময় তাকে শক্ত হতে হবে, না হলে রাষ্ট্র চালানো সম্ভব না। ইসলামিক বিখ্যাত ইতিহাসবিদ ইমাম আল দাহাবিয়ের মতে এই ঘটনার পরে আব্দুল্লাহর সম্পর্কে আর ভালো ছাড়া খারাপ কিছু শোনা যায় নাই। পরবর্তীতে তিনি রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং সুদান বিজয় করতে নেতৃত্ব দেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সময় মিশরের গভর্নর হয়েছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মৃত্যুর পরে যখন ফিতনা ছড়িয়ে পড়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মধ্যে আব্দুল্লাহ কোনো পক্ষ নেয়নি, বরং তিনি রাজনীতি থেকে অবসর নিয়ে শামের একটি ছোট শহরে বসবাস শুরু করেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যাতে ফজরের সালাতের সময় তার মৃত্যু হয়। একদিন ফজরের সালাতের সময় প্রথম সালাম ফিরানোর পরে দ্বিতীয় সালাম ফিরানোর আগে তিনি মারা যান। আব্দুল্লাহর ঘটনায় একটা জিনিস খেয়াল করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রথমে আব্দুল্লাহর ইসলাম গ্রহণকে মানতে চাননি, কিন্তু আল্লাহর ছিল অন্য পরিকল্পনা এবং আল্লাহ হচ্ছেন সবথেকে উত্তম পরিকল্পনাকারী।
আবদুল্লাহর পরবর্তী জীবন থেকে আমরা বুঝি যে ইসলামের ব্যাপারে সে কতটা সিনসিয়ার ছিল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। শেষে আমাদের সবার একটা কমন সমস্যা নিয়ে 1 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। কেন আমাদের দোয়া কবুল হচ্ছে না? আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি এমনভাবে দোয়া করতে পারছেন যে আপনার মনে হচ্ছে বা ফিল করতে পারছেন আল্লাহ আপনার দোয়া শুনছেন? যদি না পারেন তাহলে কেন পারছেন না? এই কেনর উত্তর খুঁজতে আমরা ইয়াসির কাদির দোয়ার উপরে ধারাবাহিক আলোচনাকে বাংলা অনুবাদ করে বই আকারে প্রকাশ করেছি। পুরো বইয়ের মূল আলোচনার বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে কেন আপনার দোয়া কবুল হচ্ছে না, কিভাবে আপনার দোয়াকে আরও শক্তিশালী করবেন, কিভাবে হৃদয় দিয়ে দোয়া করবেন, কিভাবে দোয়ার মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়াবেন। বইটির পিডিএফের রেগুলার মূল্য 100 টাকা, কিন্তু কোড সেভ 50 ব্যবহার করলেই পাবেন মাত্র 50 টাকায়। এখনই ডাউনলোড করে আপনার দোয়াকে আরও সুন্দর করুন। ডাউনলোড করতে প্রথম কমেন্ট অথবা ডেসক্রিপশন চেক করুন।